দেশের সবচেয়ে বড় দুই ঈদ জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুরের গড়ের শহীদ ও কিশোরগঞ্জের শোলাকিয়ায়। ঈদের এই দুই বৃহৎ জামাতকে কেন্দ্র করে চলছে প্রস্তুতি, নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে আরও জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন কঙ্কন কর্মকার এবং কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন মশহুর কায়েস। শুরুতেই যাচ্ছি কিশোরগঞ্জে কায়েসের কাছে। কায়েস, জানাবেন শোলাকিয়ায় নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, কি কি প্রস্তুতি নিয়েছে প্রশাসন? কিশোরগঞ্জের যে ঈদুল ফিতরের ১৯৯তম জামাত যে এবার অনুষ্ঠিত হবে, একে ঘিরে কিন্তু একেবারেই বলা যায় নিষিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কিছুক্ষণ আগেই কিন্তু জেলা পুলিশ এবং জেলা প্রশাসক, এই মাঠের যে সভাপতি, তারা কিন্তু স্থানীয় এমপি ছিলেন, তারা কিন্তু এখানে ব্রিফ করেছেন এবং সেখান থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে পুরো নিরাপত্তা চৌকিতে কিন্তু ঘিরে রাখা হবে এই পুরো মাঠকে, এবং মাঠের আশেপাশেও কিন্তু রাখা হবে নিষিদ্ধ নিরাপত্তা। সিসি ক্যামেরা নিবিড় পর্যবেক্ষণ করা হবে, পাশাপাশি ড্রোন ক্যামেরার মাধ্যমেও কিন্তু নিবিড় পর্যবেক্ষণ থাকবে। এছাড়াও এখানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, সাদা পোশাকে পুলিশ গোয়েন্দা সংস্থা সহ কিন্তু এখানে একটা বিশাল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নিয়োজিত থাকবে আইন শৃঙ্খলায়। এছাড়াও কিন্তু নিরাপত্তাজনিত কারণেই কিন্তু জেলা প্রশাসক কিছুক্ষণ আগে যে ব্রিফ করেছেন, তিনি যে বিষয়টি জানিয়েছেন যে শুধুমাত্র মোবাইল ফোন এবং জায়নামাজ এই মাঠে যারা আসবে মুসল্লিরা নামাজ পড়তে, সেজন্য কিন্তু তারা বহন করতে পারবে, এর বাইরে কোনো কিছু জিনিস বহন করতে পারবে না সাথে। পাশাপাশি যদি বলি যে দূর দূরান্ত থেকে যারা নামাজ পড়তে আসবেন এখানে ঈদুল ফিতরের, তাদের জন্য কিন্তু দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে শোলাকিয়া স্পেশাল নামে, যেটি কিন্তু একটি ভৈরব থেকে ছেড়ে আসবে, অন্যটি কিন্তু ময়মনসিংহ থেকে ছেড়ে আসবে। তো এছাড়াও যে মাঠের যে সার্বিক পরিস্থিতি রয়েছে, সার্বিক পরিস্থিতিতে আমরা দেখেছি যে গত কয়েকদিন যাবৎ কিন্তু এখানে পুলিশি টহল চলছে নিয়মিত। ২৪ ঘন্টা কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে আসলে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। তো এই ছিল কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, এবার দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন কঙ্কন কর্মকার। কঙ্কন, গড়ে শহীদ ঈদগাহ ময়দানে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে, প্রশাসন কি জানিয়েছে? এখন আমি আছি দিনাজপুরের যে গড়ে শহীদ বড় ময়দান। আপনি দেখতে পাচ্ছেন যে পিছন দিকে কিন্তু মিনার, এখানেই কিন্তু দিনাজপুরের যে প্রায় ৫,৫০০ জায়গায় ১৩টা উপজেলা কিন্তু নামাজ আদা হয় ঈদের। এটাই কিন্তু সবচেয়ে বড় মাঠ, এবং এখানে কিন্তু সবচেয়ে বড় ঈদের জামাতটি কিন্তু অনুষ্ঠিত হয়। এই জামাত অনুষ্ঠান মানে ঠিকঠাক করার জন্য গত কয়েকদিন ধরে কিন্তু মাঠ যে পরিচর্যার কাজ সেটি কিন্তু চলছে। আপনি দেখতে পাচ্ছেন পিছন দিকে এখন আপনার মুসল্লিরা যে দাঁড়াবেন, সেখানে কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য যে লাইন সেটি কিন্তু তৈরি করা হচ্ছে, এবং তারা যে মুসল্লিরা যে আসবেন, মোটামুটি পুরো মাঠের চারদিকে কিন্তু ২০টি গেট তৈরি করা হয়েছে, এবং মাঠের পশ্চিম দিকে কিন্তু প্রায় একসঙ্গে ২০০ লোক উজু করার মতো জায়গা এখানে নির্মাণ করা হয়েছে। এবং পাশাপাশি নিরাপত্তার কথা যদি বলি, কিছুক্ষণ আগে কিন্তু দিনাজপুরের জিএসপি তার পুলিশ ফোর্স নিয়ে কিন্তু মাঠটা কিছুক্ষণ আগে তিনি পরিদর্শন করে গেছেন, এবং তার বাইরেও কিন্তু এখানে ৩টি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য। পাশাপাশি কিন্তু অন্যান্য যে বাহিনী, বিশেষ করে র্যাব, বিজিবি, তারাও কিন্তু এখানে নিরাপত্তার জন্য ডিপ্লয়েড থাকবেন। আর আপনার এখন পর্যন্ত মাঠের যে আপনার যে নিরাপত্তা সেটি কিন্তু তারা নিশ্চিত করছেন, এবং আগামীতে যে শনিবার যে ঈদ অনুষ্ঠিত হবে, সেখানে কিন্তু যে নামাজটা যেটি বলা হয়েছে যে ৯:৩০ কিন্তু এই সকাল ৯টায় কিন্তু ঈদের নামাজ অনুষ্ঠানের সময় দেওয়া হয়েছে। এই ছিল থেকে ঈদের মাঠের সর্বশেষ খবর। দিনাজপুর থেকে যুক্ত হয়েছিলেন কঙ্কন কর্মকার। এখন জনপদে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর।